বাবরি মসজিদের শিলান্যাস 6 ডিসেম্বর শনিবার বেলা 12টায় হবে। মসজিদগুলো অপমান হচ্ছে, কারণ হুমায়ুন কবির কাছে আছে কয়লার টাকা, চাকরির টাকা, ধর্ষণের টাকা, তামান্নার খুনের মার্ডার করার টাকা। আমি হুমায়ুন কবিকে বলতে চাই, উনি তো সংখ্যালঘুদের এক মসজিদ করে লাভটা কি? ও কোনো দরদি নাই। এই হুমায়ুন কবি তৃণমূলের একটাই মানো যে তৃণমূল মানে সংখ্যালঘুর ভোটটা, ওরা আদার্স অন্য কিছু না। রাত জাগো মাল খাও ভোটে যেতাও, সব চক্তে রক্তাক্ত হবে মুসলমান। উনি কোনো মাথা ব্যথা করেন না, কারণ জনগণ করবে। আমি রেবেকা মোল্লা বাধ্যতা যাব। আর হুমায়ুন কবি একজন কয়লা চোরের মাস্টার, একজন চাকরি চোরের মাস্টার, একজন ধর্ষণের মাস্টার, একজন মার্ডারকারী মাস্টার। আমি হাদিস পড়েছি, কাউকে আশ্রয় দিলে একথা আল্লাহ, কিন্তু কাউকে হত্যা করা ঠিক নয়। উনি তো তামান্নাকে হত্যা করলেন। এই হুমায়ুন কবি একবার প্রতি মোল্লা ওনার বাবরি মসজিদে যাবেন, কারণ উনি মমতার ওই একদিকে হুমায়ুন ভেবেছিল যে আমি ওইটাই করে মুসলমানেরা বুঝতে পেরেছে এরা কত বড় বেঈমান। এরা মানুষের জীবনে যারা রক্তাক্ত করে, খেলা করে, মানুষের ইজ্জতটা। প্রথম আল্লাহ রসুল বলেছিলেন যে আগে মানুষকে সম্মান দিতে শেখো, নিজের ব্যবহারটা ভালো করো, নিজেকে আগে চেনো, তারপর তুমি বাবরি মসজিদ আর তারপর তুমি করবে না। কারণ ওই কয়লা চাকরির টাকায় হুমায়ুন করবে। আর বেশি ও তো তৃণমূল একজন ওকে বারবার তো সিবিআই দেখেছো, ও যুক্ত ওর সঙ্গে হলে হবে। একজন সাধারণ যদি কর্মী করে, আমি রেবেকার দায়িত্ব নিয়ে বলতে পারি সেই মসজিদে আমি রেবেকা যাবো, সে যে কোনো দলের। বলতে দুধের গাই, ওই দুধের গাই নিউটন খালি হচ্ছে আমাদের কুলপি জামাই পাড়া আছে, মানে 2002 সালে ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না। আমি তো রেবেকা এখানে রাষ্ট্রীয় মূল্য, তো আমি ভয় পাই না। আর উনি ওই মুসলমানদের আটকাবার জন্য মানে ছাপকা মারবে, মুসলিম বুদ্ধ করবে, মানে উনি তো বাংলাদেশের মুসলমান। ওই জন্য একটার পর আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদার ওপর, কনবার ওপর বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। শুভেন্দুদা ওরা বাংলাদেশে অনুপ্রবেশকারী, এখানে ভারতের প্রকৃত মুসলমান তারা কোনোদিন হামলা করে না। তারা হামলা দাঙ্গা মারপিট টাকার ওইটা কালচার না। আর বাংলাদেশে তো অনুপ্রবেশকারী, বাংলাদেশে দুধের গায়ে, একদিকে নারদা, একদিকে সারদা, একদিকে মাঝখানে হচ্ছে ইন্নুস আর মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো হুমায়ুন কবির কথা বাদ হতো, ও তো একবার থার্ড ক্লাস। এই হুমায়ুন কবি যদি মুসলিম এত দরদি, তাহলে আমি বলতে চাই হুমায়ুন কবির ব্যাকগ্রাউন্ড কি, হুমায়ুন কবি কী কাজ করে। আর মসজিদ তো হলো একদম পবিত্র, একজন কাবা বাইতুল। তা আমি হুমায়ুন কবিকে বলতে চাই, আপনার পেটে কি অ্যারাবিক শিক্ষা আছে? আপনার পেটে তো অ্যারাবিক শিক্ষা নেই। উনি সংখ্যালঘু আর ভোটটা দেখাবার জন্য উনি বাবরি মসজিদ করছে, আর সংখ্যালঘুরা ওনার জল ঢেলে দেবে, ওনাকে সাইড। হুমায়ুন কবি বাবরির মসজিদ করতে গিয়ে আরও মসজিদগুলো অপমান হচ্ছে, কারণ হুমায়ুন কবির কাছে আছে কয়লার টাকা, চাকরির টাকা, ধর্ষণের টাকা, তামান্নার খুনের মার্ডার করার টাকা, এবং অবায়ার ডাক্তার দিদির ধর্ষণ করে মার্ডার করেছে সেই টাকা রয়েছে। হুমায়ুন কবির কাছে আছে সাধারণ জনগণের টাকা, মুর্শিদাবাদে যে মায়ের কপাল থেকে সিঁদুর মূল্য সেই টাকা রয়েছে, এবং যে বৌদির নাকে থেকে চুই মাগলে সেই টাকা হচ্ছে। হুমায়ুন কবি যদি মসজিদ করে, মসজিদটা আরও অন্য মসজিদে মানে খারাপের দিক চলে যাবে। আমি হুমায়ুন কবিকে বলতে চাই, উনি তো সংখ্যালঘুদের তৃণমূলের একটাই মানো যে তৃণমূল মানে সংখ্যালঘুর ভোটটা, ওরা আদার্স অন্য কিছু না। রাত জাগো মাল খাও ভোটে যেতাও, সব চক্তে রক্তাক্ত হবে মুসলমান। উনি কোনো মাথা ব্যথা করেন না। আমরা দেখলাম 9 বছরের তামান্নাকে হারিয়েছি, আর হুমায়ুন কবি বাবরি মসজিদ করে লাভটা কি? ও কোনো দরদি নাই। এই হুমায়ুন কবি বদমাইশ মহিলা যদি কেউ একটা জন্মায় কালীঘাটে, মানে কালীঘাটের টালির চালা, ওই চোরদের পাট্টি চালা, এই তৃণমূল আর নয়। হুমায়ুন কবি চাঁদাটা তুলবে ওই তৃণমূলের কাছে, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুসলমানেরা তো যারা আছে যেমন ফিরাদ হাকিম, ওরূপে বেঈমান হাকিম, শওকত মোল্লা, শয়তান মোল্লা, গিয়াজ মোল্লা, ঘুষখোর মোল্লা, হুমায়ুন কবি হনুমান কবি। আমি বলতে চাই, উনি চাঁদা তুলে কেন? ওনার নিজ পয়সা যাদের কাছে চাঁদা তুলবে তারা তো হয়তো কয়লা এবং চাকরির টাকা এবং ধর্ষণের টাকাটা হয়তো তাদের কাছে আছে। কারণ উনি মসজিদ করতে হবে নিজের পরিশ্রমের টাকা, নিজের খেটে খেকোর টাকা, নিজের মাঠের টাকা, মাঠে থেকে যারা কৃষকেরা চাষবাস করে সেই টাকায় মসজিদ করলে তবে পবিত্র হবে, তবে নামাজ পড়লে হবে। আর হুমায়ুন কবি ভুলভাল বললে হবে। কয়লার টাকা এখন ওনার কয়লার দাগ এখন স্ট্যাম্প মোছে নেই হুমায়ুন কবি এখন চাকরির স্ট্যাম্প মোছে নেই। হুমায়ুন কবি এখন ধর্ষণের এবং তামান্নার খুনের দাগ হুমায়ুন কবিতে যায় না। হুমায়ুন কবি কী মসজিদ তৈরি করবে? নামাজ হবে না। আমি রেবেকা মোল্লা লিখে দিচ্ছি, এখন মানে তৃণমূল মানে চোর, তৃণমূল মানে ধর্ষণ।
ধর্ষণ, তৃণমূল মানে খুন, তৃণমূল মানে তাবান্নাকে শেষ করে দিয়েছে। 9 বছর তাবান্না আমরা দেখলাম বিহারে ভোট হলো, সেখানে একটা তাবান্না খুন হয় না, একটা ইগুন, একটা সাপকা চল্লুনি। আর পশ্চিমবাংলায় মিশিমিশি যদি ভোট হয় সেখানে কত তাবান্নার মান মতো কোল খালি হয় আমরা আরও 26-এ দেখতে পাবো। তার আগে এই মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ মহিলাকে ওনাকে নবান্ন থেকে চুলের মুঠি ধরে কালীঘাটে বসাবো, আর কালীঘাট থেকে এই অপদার্থ মহিলাকে গঙ্গা জলে ছুঁড়ে ফেলবো। আপনি যেটা বলছেন অনেক রাষ্ট্রবাদী মুসলিমদের বাবরি মসজিদকে সাপোর্ট করছে। ওগুলো পরে দেখবে, ওগুলো ওইঙ্গা অনুপ্রবেশকারী যেমন বাংলাদেশের মুসলমান, উনি বলতে দুধের গাই, ওই দুধের গাই নিউটন খালি হচ্ছে আমাদের কুলপি জামাই পাড়া আছে, মানে 2002 সালে ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না। আমি তো রেবেকা এখানে রাষ্ট্রীয় মুসলিম, তো আমি ভয় পাই না। আর উনি ওই মুসলমানদের আটকাবার জন্য মানে ছাপকা মারবে, মুসলিম বুদ্ধ করবে, মানে উনি তো বাংলাদেশের মুসলমান। ওই জন্য একটার পর আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদার ওপর, কনবার ওপর বিভিন্ন জায়গায় হামলা হয়েছে শুভেন্দুদা। ওরা বাংলাদেশি অনুপ্রবেশকারী, এখানে ভারতের প্রকৃত মুসলমান তারা কোনোদিন হামলা করে না, তারা হামলা দাঙ্গা মারপিট টাকার এটা কালচার না। আর বাংলাদেশে হয়তো অনুপ্রবেশকারী, বাংলাদেশে দুধের গায়ে, একদিকে নারদা, একদিকে সারদা, একদিকে মাঝখানে হচ্ছে ইন্নুস আর মমতা বন্দ্যোপাধ্যায়। বাবরি মসজিদের শিলান্যাসে আপনাকে যদি রাষ্ট্রবাদী মুসলিম হিসেবে ইনভাইট করা হয় আপনি যাবেন? দেখুন, যখন সাধারণ জনগণ করবে আমি রেবেকা মোল্লা বাধ্যতা যাব। আর হুমায়ুন কবির একজন কয়লা চোরের মাস্টার, একজন চাকরি চোরের মাস্টার, একজন ধর্ষণের মাস্টার, একজন মাটারকারী মাস্টার। আমি হাদিস পড়েছি, কাউকে আশ্রয় দিলে একথা আল্লাহ, কিন্তু কাউকে হত্যা করা ঠিক নয়। উনি তো তাবান্নাকে হত্যা করলেন, এই হুমায়ুন কবির একবার প্রতিবাদ করলো না, আবার টাকার পার্সেল লেগিয়েছিলেন। তাহলে তাবান্নার মা কি উনি দিতে পারবেন? উনি আজকের বাবরি মসজিদ করছেন। বাবরি মসজিদ তো দিল্লি, তুমি পশ্চিমবাংলায় কী খেলতে চাচ্ছ? পশ্চিমবাংলায় কী করতে চাচ্ছেন? সংখ্যালঘুর ভোটটা নেবে, সংখ্যালঘুরা বুঝতে হবে তুমি কত বড় ঠক, কত বড় বেঈমান, কত বড় বিশ্বাসগত, কত বড় শহরাচারী। তুমি সংখ্যালঘুগার ভোট চুরি করেছে, তুমি সংখ্যালঘুগার ইজ্জত চুরি করেছে, শরম চুরি করেছে। আমি রেবেকা মোল্লা ওনার বাবরি মসজিদে যাবো না, কারণ উনি একরকম এই কয়লার চাকরির টাকা, গরিবের ট্যাক্সের টাকা, ভিখারির ট্যাক্সের টাকা নিয়ে উনি বাবরি মসজিদ করছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যদি জগন্নাথ মন্দির করতে পারে, উনি তো বিধায়ক করার কথা, উনি তো একজন মুসলিম, কেন করতে পারেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে নায়ক, আর হুমায়ুন কবির সেই নায়ক। এ ডান হাত আর এ বাম হাত, দুজন কেউ না। মমতা বন্দ্যোপাধ্যায় করবে তো জনগণের ট্যাক্সের টাকাই করেছে। উনি আম মন্দিরকে দেখাতে চেয়েছিলেন, আর জগন্নাথের মাথায় বাস পড়লো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় বাস পড়লো। উনি প্রসাদটা এনে ওনার ফিরাত হাকিম সবাইকে খাইয়েছিলেন। ওই বাস বললে দুদিনে দেখে নিল গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষ, সোশ্যাল মিডিয়া। তাও হুমায়ুন কবির যত করুক, মানে ওদিকে মমতার, ওই একদিকে হুমায়ুন ভেবেছিল যে আমি ওইটাই করে মুসলমানেরা বুঝতে পেরেছে এরা কত বড় বেঈমান। এরা মানুষের জীবনে যারা রক্তাক্ত করে, খেলা করে, মানুষের ইজ্জতটা। প্রথম আল্লাহ রসুল বলেছিলেন যে আগে মানুষকে সম্মান দিতে শেখো, নিজের ব্যবহারটা ভালো করো, নিজেকে আগে চেনো, তারপর তুমি বাবরি মসজিদ, আর তারপর তুমি করবে। এখন হবে না, কারণ ওই কয়লা চাকরির টাকায় হুমায়ুন কবির, আর বেশি ও তো তৃণমূল একজন ওকে বারবার তো সিবিআই দেখে, তো ও যুক্ত ওর সঙ্গে হলে হবে? একজন সাধারণ যদি কর্মী করে, আমি রেবেকার দায়িত্ব নিয়ে বলতে পারি সেই মসজিদে আমি রেবেকা যাবো, সে যে কোনো দলের হোক।